প্রতিদিন পেটে জ্বালাপোড়া, খালি পেটে ব্যথা, খাবার খেলে একটু আরাম লাগছে, কি ভাবছেন এটা শুধু সাধারণ গ্যাস্ট্রিক? সতর্ক হন, এটা হতে পারে আপনার গ্যাস্ট্রিক আলসার, যা অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ। চলুন জেনে নেই গ্যাস্ট্রিক আলসার কী এবং কেন হয়। গ্যাস্ট্রিক আলসার হচ্ছে আমাদের স্টোমাক অর্থাৎ পাকস্থলীর দেয়ালে তৈরিকৃত ক্ষত। এটি তখনই হয় যখন পাকস্থলীর অ্যাসিড দেয়ালকে ক্ষতিগ্রস্ত করে। গ্যাস্ট্রিক আলসারের সবথেকে বড় কারণ হলো হেলিকোব্যাক্টর পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়া। এটি আমাদের পাকস্থলীতে গিয়ে অ্যাসিড থেকে রক্ষাকারী স্তরকে নষ্ট করে ফেলে, ফলে অ্যাসিড দেয়ালকে ক্ষতিগ্রস্ত করে, সেখানে ঘা তৈরি করে। এছাড়াও আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে খালি পেটে ক্লাসে আসা। নিয়মিত এবং দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে কিন্তু আমাদের এই গ্যাস্ট্রিক আলসারও হতে পারে। এছাড়াও অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার এবং তেল জাতীয় খাবার যেমন সিঙ্গারা, সামোচা, ফুচকা এগুলো আমাদের গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও চা, সফট ড্রিঙ্কস এগুলো আমাদের গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ। এখন আমরা জানব গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ সম্পর্কে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার আলসার হয়েছে। প্রথম দিকে লক্ষণ হিসেবে দেখা দিতে পারে পেটের উপরিভাগে ব্যথা বা জ্বালাপোড়া। এছাড়াও বমি বমি ভাব, খাবারে অরুচি, ধীরে ধীরে ওজন কমে যাওয়া, গ্যাস বা পেট ফাঁপা, এই লক্ষণগুলো দেখা দিলে ক্যান্সার হতে পারে। দেরি না করে অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গ্যাস্ট্রিক আলসার পুরোপুরি নিরাময় করা সম্ভব যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। এর কয়েকটি পদ্ধতি অবলম্বন করে গ্যাস্ট্রিক আলসার পুরোপুরি নিরাময় করা যায়। এক, নিয়মিত খাদ্য গ্রহণ করুন, সঠিক সময় সকাল, দুপুর, রাত, পর্যাপ্ত ঘুমানো এবং অ্যালকোহল, মাদক দ্রব্য থেকে নিজেকে বিরত রাখা এবং মানসিক চাপ কমানো। গ্যাস্ট্রিক আলসার যদি আপনি নিয়মিত চিকিৎসা গ্রহণ না করেন তাহলে হতে পারে আপনার ক্যান্সারের মতন মারাত্মক রোগ। সুতরাং গ্যাস্ট্রিক আলসার হলে ডাক্তারের পরামর্শ নিন। 4 সপ্তাহের বেশি যদি গ্যাস্ট্রিক পেটে ব্যথা, মাথা ব্যথা, গ্যাস ইত্যাদি হয় তাহলে নিকটস্থ হাসপাতাল চিকিৎসকের পরামর্শ নিন। 4 সপ্তাহের বেশি সময় ধরে কেউ যদি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন, অযথা ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খাবেন না, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিকের ওষুধ। আসুন কারণ জেনে বের করি এবং ডাক্তারের পরামর্শ নিই। সঠিক খাবার, নিয়মিত রুটিন আর ডাক্তারি পরামর্শ, এই তিনটিই পারে আমাদের গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্ত রাখতে। মনে রাখবেন, সুস্থ পেট মানেই সুস্থ জীবন। নিজে সুস্থ থাকুন, অন্যদেরকে সচেতন করুন। ধন্যবাদ।